ব্যাংক লিন হয়ে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়া, হোল্ড হয়ে যাওয়ার মামলাগুলোতে যে মেন চোর তাকে না ধরে ছুচকা চোরগুলোকে কেন ধরছে, এরকম অনেক প্রশ্ন। আপনাদেরকে একটা জিনিস বোঝায়, একটু ক্যামেরাটা আমার দিকেই রাখো। এই মোবাইলটা এটা আইফোন। এই মোবাইলটা আমি শিয়ালদা স্টেশন থেকে চুরি করেছি। চুরি করে সকালবেলা চুরি করেছি, বিকালবেলা আমার বউকে গিয়ে দিয়েছি। হ্যালো বউ, আই লাভ ইউ, গিফট তোমার জন্য গিফট নিয়েছি। বউ খুশি হয়ে একেবারে মোবাইল নিয়ে, বাপরে আমার স্বামী আইফোন দিয়েছে। লোকে এইভাবে নর্মালি এইভাবে কথা বলে, কিন্তু যেহেতু আইফোন পেয়েছে বউ একেবারে হ্যাঁ হ্যালো 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 লোককে দেখে দেখে ফোন করছে। এইবার কোনো কারণে যার মোবাইল হারিয়েছে বা যে পুলিশের কাছে মামলা হয়েছে, সে দেখতে পেয়েছে যে আমার স্ত্রীর কাছে এই মোবাইলটা আছে। তো আমার স্ত্রীকে ডেকেই আগে বলবে যে মোবাইলটা রাখ, এই যে এটা মোবাইলটা রাখ ভাই। এটা না না আমার স্বামী দিয়েছে, এটা মোবাইল কেন আপনাকে দেবো? না না এটা চুরির মোবাইল, এই যে প্রমাণ আছে, তুই আগে মোবাইল রাখ বাবা। যে মোবাইলটা আমার স্ত্রীর কাছ থেকে কাস্টাডিতে নিয়ে নিবে বা সিজ করবে আগে, তারপর বলবে বল কে দিয়েছে তোকে, বলে আমার স্বামী দিয়েছে। তাহলে আমার মানে ওর স্বামী মানে আমাকে নিয়ে যাবে, দিয়ে বলে বল বেটা কিভাবে নিয়ে? না স্যার আমার পাছায় বাড়ি যখন পড়বে তখন আমি বলবো যে হ্যাঁ শিয়ালদা স্টেশনে সকালবেলা 11টার সময় চুরি করেছি। তো এই যে আমি হলাম কি বলেন তো চোর, আমি হলাম চোর, মোবাইল চোর, আমি হলাম মোবাইল চোর। আর আমার চুরি করা মোবাইলটা যেহেতু আমার স্ত্রীর কাছে ছিল, তো স্টলেন প্রপার্টি, চুরির মালটা আমার স্ত্রীর কাছে আছে বলে ও কিন্তু অ্যাকিউজ। ঠিক তেমনই মেন চোর যে লেয়ার ওয়ান ডাইরেক্ট বেনিফিশিয়ারি, যে ডাইরেক্ট টাকা কারো কাছ থেকে প্রতারণা করেছিল, ও হলো চোর আর আপনি হলেন সহচোর। আপনাকেও কৈফিয়ত দিতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এলাকার একজন কর্ণাটকে কাজ করে। সেই কর্ণাটকে কাজ করতে গিয়ে কয়েকটা মেশিন চুরি করে নিয়েছে। মেশিন চুরি করে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসে এবং স্ত্রীর কাছে মেশিনগুলো রেখে আবার রাজস্থান চলে যায় কাজ করতে। ওখানকার পুলিশ এসে তার স্বামীর নামে চুরির মামলায় অ্যারেস্ট হয়েছে, এবং যেহেতু মালটা রিকভারি করেছে, তার স্ত্রীর কাছ থেকে মেশিনগুলো পাওয়া গেছে বলে তাকেও অ্যাকিউজড বানিয়েছে। হাইকোর্ট থেকে, কর্ণাটকের হাইকোর্ট বেঙ্গালুরু মানে বিধানসভার সামনে, সেখান থেকে অ্যান্টিসেবেটরি বেলটা রিজেক্ট হয়েছে, আগাম জামিনটা রিজেক্ট হয়েছে। বুঝতে পারলেন না? তা আপনি অকারণে চায়ের দোকানের গল্প শুনে বলছেন না আমি তো করিনি। তুমি করনি, এটাই তো বলছি আমি। হ্যাঁ তুমি চুরি করনি বা প্রতারণা করনি, তুমি চুরি বা প্রতারণার সহযোগী, অ্যাকিউজড কো অ্যাকিউজড। ও হচ্ছে ডাইরেক্ট চোর, তুমি হলো সাব চোর। হ্যাঁ, মহকুমা যেরকম থাকে, জেলা, মহকুমা, ব্লক, ওইরকম চোর, মেন চোর, ছোট চোর, বড় চোর, মেজো চোর, তো বিভিন্ন রকম, মানে আপনিও ওটার সাথে যুক্ত। আর একটা যদি সুন্দর করে উদাহরণ দিই ভালো করে বুঝতে পারবেন, যে এটা হয়তো অন্য ভিডিওতে বলবো ওই উদাহরণটা। তো এই উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চাইলাম যে আপনার কোনো কাহিনী চলবে না। বুঝতে পারলেন না? ঠিক আছে, আমি চোর, তো আমার জন্য হয়তো কথার মানে উদাহরণস্বরূপ বলছি যে আমি 6 মাস জেল খাটবো। কেন না? তো আমি আইফোন চুরি করেছি শিয়ালদা থেকে, তাহলে আমার সাজা আইনের চোখে 6 মাস। যেহেতু আমার বউ চুরি করেনি, তাহলে মোবাইলটা নিয়েছে, তো আইনের চোখে যদি ওই চুরির মালটা রাখার জন্য 3 মাসের সাজা হয়, 3 দিনের সাজা হয়, তাহলে আমার বউ 3 দিন জেল খাটবে। আর আমি চোর, আমি খাটবো 6 মাস। আইন অনুযায়ী যার যেটা নজরে আছে বা আইনের যে ভাগ আছে সেই অনুযায়ী। আমি কখনোই বলছি না যে তোমার 200 টাকা ঢুকেছে বলে, কারো 15 কোটি টাকার মধ্যে তার 200 টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকেছে, তুমি 200 টাকার জন্য বরাদ্দকৃত যে শাস্তি আছে সেটাই পাবে, তুমি 5 কোটি টাকার শাস্তিটা পাবে না, তুমি মাত্র ওই 200 টাকারই পাবে। ভাই অত গল্প না শুনে, কয়েক বছর ধরে আমার এই গল্প শুনছো, ডাইরেক্ট মূল এবং মুদ্রা কথা হলো মামলা মিটাতে হবে। কি করে মিটাবি মিটা, পরে কথা হবে, ঠিক আছে?